আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে শিখবো হচ্ছে গুগল অ্যাডস কিভাবে হচ্ছে অ্যাক্সেস নেওয়া যায় ক্লায়েন্টের কাছ থেকে। আমরা যখন কোনো ক্লায়েন্টের কাছে কাজ নিব, কাজ নেওয়ার পরে তো তার অ্যাকাউন্টটা তো আমাদের অ্যাক্সেস নিতে হবে। তো সেই অ্যাক্সেস নেওয়ার জন্য কিভাবে হচ্ছে অ্যাক্সেস নেওয়া যায় সেটা শিখবো। এবং আমরা হচ্ছে গুগল অ্যাডস এর একদম শুরুর দিকে যে সেটিংসটা সেটা হচ্ছে ভিউয়ার্স অবজেক্টিভ, সেটা নিয়ে একটু হালকা পাতলা আলোচনা করবো। হালকা পাতলা না, মোটামুটি ভালোভাবে আলোচনা করবো। তো শুরু করা যাক। তো শুরুতেই প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস। তো অ্যাকাউন্ট অ্যাক্সেসের ক্ষেত্রে আমি একটু বলে নিতে চাই, সেটা হচ্ছে আমরা অনেকেই অনেক সময় এমন কিছু ক্লায়েন্ট পাবো যে ক্লায়েন্টগুলো বলবে যে হচ্ছে তুমি তোমার অ্যাকাউন্ট থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট হচ্ছে রান করে দাও, রান করো। অথবা অনেকে বলবে যে তুমি তোমার হচ্ছে কার্ড থেকে হচ্ছে গুগল অ্যাডস রান করে দাও, আমার হচ্ছে অ্যাকাউন্ট নাই, বা এরকম টাইপের অনেক কিছু বলবো। তো আমরা বলবে, তো আমরা হচ্ছে নর্মালি আমরা ক্লায়েন্টকে যেটা বলবো, ফার্স্ট অফ অল আমরা কখনোই হচ্ছে এই টাইপের কাজ নিব না যারা হচ্ছে এরকম বলবে যে হচ্ছে তোমার অ্যাকাউন্ট থেকে রান করে দাও বা হচ্ছে করে দাও, তোমার কার্ড ইউজ করো। এই টাইপের ক্লায়েন্ট আপনারা পাবেন, অথবা পাইতে পারেন। তো আপনাকে বুঝাইতে পারতে হবে ক্লায়েন্টকে কিভাবে হচ্ছে আপনি বুঝাইবেন, সেটা নিয়ে একটু আলোচনা করবো। সেটা হচ্ছে সর্বপ্রথমে, প্রথমত আমি আগে বলে নিই, প্রথমত হচ্ছে কেন আমরা হচ্ছে এই টাইপের কাজ নিব না। ফার্স্ট অফ অল হচ্ছে মোস্ট অফ দ্য টাইম স্ক্যামার হয়, স্ক্যামার হওয়ার সম্ভাবনা থাকে যে হচ্ছে অ্যাডস রান করে আর টাকা দিবে না বা এরকম টাইপের। এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট একটা ক্লায়েন্টের অ্যাসেট। কিভাবে অ্যাসেট আমরা জানি? গুগল অ্যাডস অ্যাকাউন্ট হচ্ছে গুগল এআই দ্বারা হচ্ছে নিয়ন্ত্রিত, এবং গুগল এআই এর হচ্ছে ডেটা দরকার। তো প্রত্যেকটা বিজনেসের আলাদা আলাদা ডেটা থাকে, আলাদা টার্গেট অডিয়েন্স থাকে। তো এইটা বোঝার জন্য হচ্ছে গুগল একটা টাইম লাগে। যখন যত গুগল অ্যাডস অ্যাকাউন্টটা যত পুরাতন হবে তত বেশি ডেটা থাকবে, তো তত বেশি হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ভালো কাজ করবে। তো এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য একটা অ্যাসেট, এবং আপনাকে সেটা ক্লায়েন্টকে বুঝাতে হবে যে দেখো, আহ, আহ, আমার তোমার যে অ্যাকাউন্ট আছে এটা একটা অ্যাসেট। তুমি যতদিন এই বিজনেস রান করবা, তুমি যত বেশি অ্যাডস রান করবা এই অ্যাকাউন্ট থেকে তোমার বিজনেসের জন্য, তত বেশি তোমার অ্যাকাউন্টটা হচ্ছে ভালো হবে, তত বেশি ডেটা আসবে এবং গুগল তত বেশি ভালো কাজ করবে। এবং এবং আরেকটা জিনিস মানা করবেন, সেটা হচ্ছে ধরেন ক্লায়েন্টকে বলবেন না যে হচ্ছে একই অ্যাকাউন্ট থেকে একাধিক ওয়েবসাইট বা একাধিক বিজনেস রান করার জন্য। যদি একই ধরনের বিজনেস হয় সেটা তো প্রবলেম নেই, বাট যদি আহ, এমন হয় যে আলাদা আলাদা সার্ভিস বা আলাদা আলাদা বিজনেস, তাহলে হচ্ছে একই অ্যাকাউন্ট থেকে রান না করা ভালো। কারণ গুগলের গুগল কাজ করে ডেটা দিয়ে, গুগলের এআই কাজ করে পুরোপুরি ডেটা ভিত্তিক। ডেটা দিয়ে যখন কাজ করে তখন হচ্ছে তার কাছে ডেটা থাকতে হবে। তো এক এক সময় একই বিজনেসে কাজ করলে পরে এক এক সময় এক এক ডেটা পাবে, ও হচ্ছে আউল হয়ে যাবে, আওলায় যাব। আওলায় গেলে পরে হচ্ছে যে ঝামেলা দেব, সেটা হচ্ছে খুব উল্টাপাল্টা কাজ করা শুরু করবে। তো আমরা চাইনা এরকম কোনো কিছু হোক। এজ এ মার্কেটার আমরা সবসময় চাবো যে গুগল আমাদের ক্লায়েন্টের কাছ থেকে আমাদের ক্লায়েন্টের কত ভালো পারফরমেন্স এবং কত ভালো কাজ বা কত ভালো ক্লায়েন্ট আমরা এনে দিতে পারি আমাদের ক্লায়েন্টের জন্য, মানে কাস্টমার এনে দিতে পারি। সো আপনাকে এটা বুঝাইতে পারতে হবে, কারণ হচ্ছে অনেক সময় হচ্ছে ক্লায়েন্ট এটা বুঝতে যাবে। তো আপনি আশা করি বুঝতে পারবেন। তো শুরু করা যাক, আমরা কিভাবে হচ্ছে ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস নিব। তো অ্যাক্সেস মূলত দুই ভাবে নেওয়া যায়। এক হচ্ছে আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছে জিমেল চাবেন, আহ, সেই জিমেল দিয়ে হচ্ছে অ্যাক্সেস দিবেন, আই মিন আপনার অ্যাক্সেস, আপনার জিমেল দিবেন, সেই জিমেল অ্যাক্সেস দিবেন। আপনি জিমেল ক্লায়েন্টকে দিয়ে দিয়ে বলবেন যে হচ্ছে এই অ্যাকাউন্টে অ্যাক্সেস দাও এই জিমেলে। অথবা এটা হচ্ছে এক এক ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে অ্যাক্সেস নেওয়া যায় হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাক্সেস। আপনি ক্লায়েন্টকে বলবেন যে তোমার অ্যাকাউন্টে হচ্ছে কোড দাও, ইনভাইট দাও, আর আপনি হচ্ছে এখান থেকে ম্যানেজারের অ্যাকাউন্ট থেকে ম্যানেজার অ্যাক্সেস দিবেন। তো আমি পার্সোনালি হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টটা হচ্ছে অত বেশি ইউজ করতে পছন্দ করি না, কারণ একটু ছোট ছোট লাগে, কেমন কেমন জানি লাগে। সেটা আমরা দেখাবো, আমি দেখাবো আপনাদেরকে। বাট
আমি পার্সোনালি পছন্দ করি হচ্ছে জিমেইল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট নেওয়া। তো এটা আমরা ফার্স্ট আগে দেখি কিভাবে করতে হয়। সর্বপ্রথম আমরা হচ্ছে যাবো আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে। একটা ফাঁকা গুগল অ্যাডস অ্যাকাউন্ট, গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাবো। যাওয়ার পরে এটা হচ্ছে ড্যাশবোর্ড। আমরা আগে ক্লাসে জানতে পারছি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড, তো আমরা ড্যাশবোর্ড থেকে যাবো হচ্ছে এই যে সেটিংসের মধ্যে যে চিহ্ন সেটাতে অ্যাডমিন লেখা, এই যে এখানে যে ধরলেই ক্লিক করতে হবে না, ধরলেই এখানে চলে মানে এই অপশনে চলে আসবে। এখানে হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস যে অপশনটা, সেই অপশনটাতে ক্লিক করবে। তো অ্যাকাউন্ট সেটিংস যে অপশনটা, সেই অপশনটা ক্লিক করলে পরে এইখান থেকে আচ্ছা ক্লিক করার পরে আমরা হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এটা দেখো, এটা আমরা পরে আসতেছি। তো পরে আমরা এখানে হচ্ছে ক্লিক করবো অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এই অপশনটা ক্লিক করবো। তো এই অপশনটাতে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে অলরেডি দেখা যাচ্ছে কিছু জিমেল সেট করা আছে। তো অপশনটাতে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে যে প্লাস বাটন আছে সেই প্লাস বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা জিমেল দিব। তো এখানে যে জিমেল আছে আচ্ছা, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সেখানে জিমেল দেবো। ধরেন হচ্ছে আমি আমার এই জিমেলটা দিলাম, ভাই আমার গুরু। শুধু আমার গুরু না, অনেক গুগল অ্যাডস নিয়ে যারা কাজ করে বাংলাদেশে সবারই করি। আমি শেয়ার করি না, আমি সবসময় বলি তোমার কাছ থেকে হচ্ছে কাজ শিখছি। আমার মুখস্থ আছে। এটাতে হচ্ছে জিমেল দিবেন। আই মিন এই কাজটা কিন্তু হচ্ছে আপনাকে করতে হবে না, এই কাজটা করবে ক্লায়েন্ট। আপনি হচ্ছে আহ, এটা হচ্ছে আপনার ক্লায়েন্টকে আপনি দেখাই দিবেন। আচ্ছা, আগে একটু এই জিনিসটা ক্লিয়ার করেন। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি হচ্ছে এটা কেন শিখবেন, এই কাজটা হচ্ছে যদিও ক্লায়েন্ট আপনি কেন শিখবেন সেটা হচ্ছে ওদের সময় বা মাঝে মাঝে এমন কিছু ক্লায়েন্ট পাবেন যারা হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে অ্যাক্সেস করতে হয় সেটা জানেন। তো আপনি মিটিং এ যাবেন, মিটিং এ যেয়ে হচ্ছে ওকে দেখা দিবেন যে হচ্ছে কিভাবে অ্যাক্সেস করতে হয়। আহ, তো দেখা দিলে পর অনেকটা খুশি হবে। তো হচ্ছে আমরা তাহলে আবার হচ্ছে আমাদের সেখান থেকে যাওয়ার পরে এটা হচ্ছে আপনি আপনার জিমেল দিবেন। জিমেল দেওয়ার পরে ক্লায়েন্টকে বলবেন এখানে বসে। তো বসানোর পরে এখানে দেখেন এক্সপায়ার অ্যাক্সেস এক্সপায়ার মানে হচ্ছে আপনাকে কতদিনের জন্য হচ্ছে আপনি ক্লায়েন্ট অ্যাক্সেস দিবে। তো হচ্ছে টাইম যতদিন টাইম দিব, অতদিন টাইম হচ্ছে 3 দিন, 1 বছর, 1 মাস, ততদিন আর কি টাইম ডিজিটালি দিতে পারবেন। তো ততদিন পর এক্সপায়ার হয়ে যাবে। তো এটা এরপরে হচ্ছে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা টেবিলের মতো। তো টেবিলের মধ্যে হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। তো এটা হচ্ছে বিভিন্ন পার্ট আছে কিভাবে হচ্ছে অ্যাক্সেস দেওয়া যায়। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে যদি ক্লিক করে তাহলে হচ্ছে এখানে যদি ক্লিক করে তাহলে হচ্ছে ইমেল অনলি, শুধুমাত্র হচ্ছে রিপোর্ট ভিউ করতে পারবে। ইমেল অনলিতে হচ্ছে ক্লিক করলে শুধু রিপোর্ট ভিউ করতে পারবে। আর হচ্ছে বিলিং এ যদি হচ্ছে ক্লিক করে কেউ, মানে বিলিং এর অপশনটা হচ্ছে অ্যাক্সেসটা আপনাকে দেয়, তাহলে হচ্ছে শুধুমাত্র বিলিং ইনফরমেশন দেখতে পারবেন। আর রিডিং এর অ্যাক্সেসটা দিলে পরে আপনি সবকিছু দেখতে পারবেন, শুনতে পারবেন, জানতে পারবেন, বাট আপনি হচ্ছে কোনো কিছু এডিট করতে পারবেন না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আপনাদের বুঝতে দরকার। সেটা হচ্ছে
ধরেন একটা নতুন একটা ক্লায়েন্টকে আপনি আউটসোর্স করছেন, সেই ক্লায়েন্টকে আউটসোর্স করার পরে ক্লায়েন্ট হচ্ছে আহ, মানে হচ্ছে সবই ঠিকঠাক আপনার কাছে হচ্ছে কাজ দিবে, বাট আপনাকে বিশ্বাস করতে পারতেছে না যে হচ্ছে কিভাবে আহ, আপনি বুঝতে পারতেছেন যে আপনাকে ট্রাস্ট ইস্যু, আপনাকে ট্রাস্ট করতে পারতেছেন না নতুন একজন মানুষ কি করবে। তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে দেখো, তুমি হচ্ছে রিডিং অ্যাক্সেসটা দাও, আমি হচ্ছে রিডিং অ্যাক্সেসটা নিচ্ছি। রিডিং অ্যাক্সেসটা দাও, রিডিং অ্যাক্সেসটা নিচ্ছি, রিডিং অ্যাক্সেসটা নেওয়ার পরে তুমি হচ্ছে তো অ্যাক্সেস নেওয়ার পরে আমি তো কোনো সিলেক্ট করতে পারবো, আমি জাস্ট দেখতে পাবো, আমি তোমার একটা রিপোর্ট বানাই দিই। তোমার কাছে যদি মনে হয় এই রিপোর্ট দেখে, যদি তোমার কাছে মনে হয় আমি হচ্ছে তোমার কাজ করে দিতে পারবো, আমি তোমার যোগ্য ব্যক্তি, তখন তুমি আমাকে কাজটা দিও। তখন হচ্ছে ক্লায়েন্টের তো হচ্ছে এখানে উইন উইন সিচুয়েশন, হচ্ছে তার কোনো কিছু কারণ নাই যে আপনি অ্যাকাউন্টে নিয়ে ভেগে যাবেন বা কোনো কিছু করবেন, টাকা মেরে দিবেন। তো হচ্ছে এরকম কোনো অপশন নাই। আর দ্বিতীয়ত অপশন হচ্ছে আপনার হলো আপনি একটা রিপোর্ট বানাই দিতেছেন, ক্লায়েন্টের জন্য হচ্ছে সুবিধা হতেছে। তো এইসব ক্ষেত্রে আর কি আপনি হচ্ছে এই রিডিং অ্যাক্সেসটা নিতে পারেন, এবং অ্যাক্সেসটা নেওয়ার পরে আপনি সুন্দর করে একটা রিপোর্ট বানাই দিবেন পুরো অ্যাডস অ্যাকাউন্ট এটা, অ্যাডস অ্যাকাউন্ট কি ফুল আছে না আছে সবকিছু। আহ, সেটা বানানো আমরা হচ্ছে এই কোর্সের শেষে দিতে দেখাবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো অ্যাক্সেসটা নেওয়ার পরে আপনি সবকিছু বাইরে উঠে থাকবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটা হচ্ছে মনে হয় যে সবচেয়ে ভালো একটা জিনিস, যেটা হচ্ছে আপনার ক্লায়েন্টকে আপনি সাজেস্ট করবেন স্ট্যান্ডার্ডের দিতে। এই স্ট্যান্ডার্ডটা দিলে পরে হচ্ছে অ্যাডমিন যে অ্যাক্সেস আছে তার কাউকে হচ্ছে রিমুভ করতে পারবেন না, বা হচ্ছে আপনার এডিটর, মানে হচ্ছে ম্যানেজার, এগুলো হচ্ছে আপনার হলো ই করতে পারবেন না। এ বাদে আর সবকিছু আপনি use করতে পারবেন। তো আপনি ক্লায়েন্টকে বলে নেবেন যে হচ্ছে তুমি আমাকে এই অ্যাক্সেসটা দাও, যাতে করে হচ্ছে তোমার কাছে সব কন্ট্রোল থাকে, বাট আমি হচ্ছে এই বাদে ওই কন্ট্রোলটুকু বাদে আপনাকে সবকিছু করতে হবে। আর অ্যাডমিন অ্যাক্সেস হচ্ছে সব কিছু, ইচ এন্ড এভরিথিং আপনাকে দেবে। তো আমরা আমাদের মূলত হচ্ছে অ্যাজ এ মার্কেটার আমরা হচ্ছে এই দুইটা জিনিস ইউজ করবো বেশি, এবং ক্লায়েন্টকে বুঝাবেন যে এই দুইটা জিনিস যে কোনো একটা, এই যে প্রথমে এটা দিতে এবং পরবর্তীতে এটা দিতে। তো এখন আপনি কোশ্চেন করতে পারেন যে হচ্ছে ক্লায়েন্টে হচ্ছে কেন ভয় করে, ক্লায়েন্টের ট্রাস্ট ইস্যু কেন থাকতে পারে। ক্লায়েন্টের ট্রাস্ট ইস্যু কারণ হচ্ছে অ্যাকাউন্টে হচ্ছে তার বিলিং বিলিং ইনফরমেশন দেওয়া থাকে, কার্ড দেওয়া থাকে। তো হচ্ছে আপনি অ্যাকাউন্ট নিয়ে যদি হচ্ছে উল্টাপাল্টা খরচ করা শুরু করেন, ই করা শুরু করেন, এমন পরিস্থিতি আপনি তাকে ব্লক করে দেন, এরকম স্কিমের অভাব নেই, ব্লক করে দেন, তখন হচ্ছে ক্লায়েন্টের সমস্যা, ক্লায়েন্ট এই ঝামেলার মধ্যে কেন দেবে। তো এই কারণে হচ্ছে আপনি ক্লায়েন্টের ট্রাস্ট ইউজ করার জন্য হচ্ছে রিডিং অ্যাক্সেস। তো নেওয়ার পরে এখানে আপনি জাস্ট সেন্ড বাটনে ক্লিক করবেন, এরপরে হচ্ছে আপনার মেইলের মধ্যে হচ্ছে অ্যাক্সেস আসবে, আপনি জাস্ট হচ্ছে দিয়ে দিবেন, কাজ হয়ে যাবে। তো এই গেলে হচ্ছে আপনার হলো অ্যাক্সেসের অপশন। আর আরেকটা অপশন যেটা ফার্স্টে গেছিলাম অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট সেটিং যে আপনি হচ্ছে নাম চেঞ্জ করতে হবে। নাম চেঞ্জ করবেন, কেন নাম চেঞ্জ করা দরকার জরুরি, নাম চেঞ্জ করা জরুরি হচ্ছে আপনার এন্ড থেকে। আপনি যখন অ্যাকাউন্ট নেবেন, আপনি যখন কাজ করবেন, তখন তো অনেকগুলো অ্যাকাউন্ট থাকবে, অনেকগুলো অ্যাকাউন্ট থাকলে পরে তখন হচ্ছে আপনি কিভাবে চিনবেন। তো তখন আপনি এখানে একটা নাম ব্যবহার করে দিবেন, যে নামটা হচ্ছে আপনি আহ, মানে পরবর্তীতে খুঁজে বের করে খুঁজে দিতে পারেন। এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাক্সেস যাবতীয় জাতীয় যত কিছু আছে সবকিছু আমি প্রেফার করি এইভাবে অ্যাক্সেস করতে। এছাড়া ম্যানেজারের অ্যাক্সেসের একটা অপশন আছে, সেই অপশন আমার মনে হয় যে আপনারা যারা অ্যাডভান্স লেভেলে তাদের হচ্ছে এই অপশন নিয়ে হচ্ছে কথাবার্তা না বললে ভালো। তারপরে আমি হচ্ছে আহ, একটা ছোট ভিডিও দিয়ে দিব নি, সেটা দেখে নিয়ে এখন আর হচ্ছে এগুলো নিয়ে কথা বলতে মানে কথাবার্তা না বলি। তো এখন আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে আমরা হচ্ছে যদি হচ্ছে আমাদের ক্যাম্পেইন সেকশন সেটা করবো। আমরা যে ক্যাম্পেইন সেকশন চলে যাই, তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো যে হচ্ছে এখানে একটা ক্রিয়েট অপশন আছে, অথবা এখানে নিউ ক্যাম্পেইন অপশন আছে। তো আমরা হচ্ছে নিউ ক্যাম্পেইন অথবা এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করবো, এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করবো। দিস ইজ দা অ্যাকচুয়ালি হচ্ছে হাউ ইউ স্টার্ট তো রানিং ইউর গুগল অ্যাডস। মানে এইখান থেকেই হচ্ছে গুগল অ্যাডস রান করার অপশন শুরু, এবং এখান থেকে আমরা আজকে থেকে একদম শুরু করবো যে কিভাবে হচ্ছে গুগল অ্যাডস রান করা যায়, প্রত্যেকটা সেটিংস, প্রত্যেকটা অপশন সেগুলো শুধু শিখবো না, এবং সেগুলো পুরোভাবে কিভাবে ইউজ করা হয় সেগুলো সম্পর্কে ধারণা নিতে।
তো প্রথমে হচ্ছে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অপশনটা, সেটা হচ্ছে হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ। ক্যাম্পেইন অবজেক্টিভ, তো ক্যাম্পেইন অবজেক্টিভ কি জিনিস, সেটা হচ্ছে আমরা একটু বুঝি। সেটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ, আপনি আপনার যে ক্যাম্পেইনটা রান করবেন সেটার হচ্ছে আপনার গোল কি, হোয়াটস ইউর ক্যাম্পেইন গোল, হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, সেটা নিয়ে হচ্ছে আলোচনা করবেন। এবং আপনি এই অ্যাপসটা কোন ডিরেকশনে দিবেন সেটাই হচ্ছে না ডিসিশন করবেন। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেলস, লিড, ট্রাফিক, হচ্ছে ট্রাফিক, অ্যাডস প্রমোশন, তারপর হচ্ছে আপনার ইউটিউব রিচ, ভিউ, এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশনস, অ্যান্ড লাস্ট হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথ অ্যান কাজ। আই থিঙ্ক আপনারা সবাই এটা সম্পর্কে যারা মোটামুটি একটু বুঝেন, এটা সম্পর্কে বেশ ভালোই ধারণা রাখেন। তারপরে আমি একটু আরেকটু ভালোভাবে বোঝাচ্ছি, কারণ হচ্ছে অনেকে অত ক্লিয়ারলি হচ্ছে হয়তো জানেন, বাট অত ক্লিয়ারলি জানেন না। আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। সেটা হচ্ছে এটা, এই অপশনটা যদি দেখেন, এই অপশনটা লেখা হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এনি গাইডেন্স। তার মানে কি, ক্রিয়েট এ ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা হচ্ছে আপনি যখন সিলেক্ট করবেন, তার মানে আপনার হচ্ছে কোনো গাইডেন্সের দরকার নেই। আপনি অনেক মানুষ, আপনি হচ্ছে আপনি নিজের মতো করে বাকি ক্যাম্পেইনগুলো সেটিং করতে পারবেন, এবং আপনার কোনো গাইডেন্স দরকার নেই। এই অবজেক্টগুলোর হচ্ছে মানে কি? এই অবজেক্টগুলো মানে হচ্ছে আপনি এটা সিলেক্ট করবেন, ধরুন হচ্ছে আপনার হচ্ছে লিডের দরকার। লিডের জন্য যত সব সেটিংস গুগল নিজের থেকে সাজেস্ট করবে যাতে করে আপনি ভুল না করেন, সেই টাইপের সেটিংস গুলো দিবে, দিবে। বাট হচ্ছে আপনি যখন ক্যাম্পেইন নো গাইডেন্স দিবেন, তার মানে আপনি পুরো মানুষ, আপনি সবই জানেন, সবকিছু বুঝছেন, আপনি হচ্ছে কোনো গাইডেন্স ছাড়া আপনি যত সেটিংস, সব সেটিংস আপনার সামনে আসবে, আপনি জাস্ট হচ্ছে ওইভাবে হচ্ছে সিলেক্ট করবেন। তো এখানে ক্যাম্পেইন এখানে সিলেক্ট করে দেখেন, এখানে হচ্ছে আপনার হলো ক্যাম্পেইন টাইপের মধ্যে সব ধরনের টাইপ হচ্ছে দেওয়া আছে, সব ধরনের টাইপ দেওয়া আছে। বাট হচ্ছে বাকিগুলাতে হচ্ছে আপনি সব ধরনের টাইপ, কিছুটা অনেকগুলোতে মানে সব ধরনের টাইপ পাবেন, বা অনেকগুলোতে সবগুলো পাবেন না, কারণ হচ্ছে আপনার হলো শুধুমাত্র এটাতেই হচ্ছে সব ধরনের অ্যাক্সেস দেওয়া আছে। তো এটা আমরা ইউজ করবো যখন আমরা হচ্ছে ট্রু হবো, তখন ইউজ করবো। আর এটা হচ্ছে ধরেন লোকাল স্টোর ভিজিটর অ্যান্ড প্রমোশনস। ধরেন হচ্ছে লোকাল স্টোর, লোকাল স্টোর বলতে ধরেন হচ্ছে আপনার ক্লায়েন্টের লোকাল লোকাল স্টোর টাইপের বিজনেস। ধরেন কেমন বিজনেস হতে পারে, ধরেন প্লাম্বিং বিজনেস, সরি প্লাম, ধরেন হচ্ছে আপনার হলো সেলুনের বিজনেস, হেয়ার স্টাইল, হেয়ার স্টাইল, তার হচ্ছে দোকানে হচ্ছে লোক আনা দরকার, বা ওয়েবস আপনার হচ্ছে এমন একটা শপ আছে যে শপে হচ্ছে তার ভিজিটার দরকার। তো তার জন্য হচ্ছে আপনি এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে হচ্ছে অ্যাডভান্স রেজিস্টার করবেন। দেখেন, এটা যখন আমরা ক্লিক করবো, এখানে শুধুমাত্র প্রিমিক্স ক্যাম্পেইনের হচ্ছে অপশন, টাইপের অপশন দিচ্ছে, বাট এটাতে যখন আমরা ক্লিক করতে সব অপশনে আছে। তো এর কারণে হচ্ছে এটা হচ্ছে মানে কোনো বাধা নাই, লিমিট নাই, আপনি যেভাবে হচ্ছে সেভাবে তৈরি করতে পারেন। বাট এখানে আপনার নিয়ম আপনার হচ্ছে নিড অনুযায়ী যে যে টাইপের সেটিংস দরকার সেই টাইপের সেটিংস নিয়ে হচ্ছে কথা বলবেন, সেই টাইপের সেটিংস নিয়ে কথা বলবেন, সেই টাইপের সেটিংস গুলো থাকবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা হলো শপে ভিজিটর আনার জন্য হচ্ছে এইটা হচ্ছে ইউজ করতে পারি। আর এটা হচ্ছে আপনার হলো, এখানে আগে হচ্ছে আপনার হলো আহ, ছিল হচ্ছে অ্যাওয়ারনেস টাইপের ভিডিও, অ্যাওয়ারনেস লেখা ছিল, বাট এখন হচ্ছে রিসেন্টলি আপডেট করার পরে এটা চেঞ্জ করে দিয়েছে ইউটিউব রিচ, ভিউ অ্যান্ড এঙ্গেজমেন্ট। ওই একই অ্যাওয়ারনেস অ্যাডস রান করার জন্য আপনার হচ্ছে যে অপশনটা, সেই অপশনটা সেম অপশন, জাস্ট হচ্ছে নাম চেঞ্জ করছে। তো অ্যাওয়ারনেস অপশনটা তারা সিলেক্ট করতে পারেন যখন হচ্ছে কোনো ব্র্যান্ড, বড় বড় ব্র্যান্ড, তাদের নতুন প্রোডাক্ট, নতুন সার্ভিসেস হচ্ছে আপনার হলো বাজারে ছাড়ে, তখন হচ্ছে তারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে। এছাড়াও এছাড়া হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট চালু করে বা নতুন বিজনেস রান করার ক্ষেত্রেও আপনার হচ্ছে এই অ্যাওয়ারনেস একটা রান করে। তো আমার পার্সোনালি মতামত, এবং বড় বড় হচ্ছে মার্কেটে যারা আছে তারাও হচ্ছে এই জিনিসটাই বলে যে অ্যাওয়ারনেস এখন আর হচ্ছে চলে না। কেন চলে না, আপনি চিন্তা করেন, আপনি আজকের দিনে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে ছিলেন, কতগুলো অ্যাওয়ারনেস অ্যাড দিচ্ছে, ইউটিউবে দেখেন, ইউটিউবে চিন্তা করেন, আপনি ইউটিউবে যখন ভিডিও দেখেন, অ্যাওয়ারনেস এর যে অ্যাড গুলো দেখেন, এই অ্যাওয়ারনেস এর অ্যাড আপনার কোনোদিন কোনো কাজে লাগছে? আপনি কোনোদিন ওই অ্যাওয়ারনেস অ্যাড দেখে কোনোদিন কোনো স্ক্রিনশট
আমার তো মনে হয় কেন। তো অ্যাওয়ারনেস অ্যাড, আপনি আপনার ক্লায়েন্ট যদি কখনো বলে যে অ্যাওয়ারনেস অ্যাড রান করার জন্য, আপনি সার্চ করুন অ্যাওয়ারনেস অ্যাডের দরকার নাই। অ্যাওয়ারনেস অ্যাড শুধু টাকা নষ্ট, সময় নষ্ট। এর থেকে হচ্ছে তুমি ওই টাকা দিয়ে তুমি তোমার গোল অনুযায়ী যেটা সেটা সেলস করার চেষ্টা করো, সেটা হচ্ছে বিক্রি করে তুমি সেটার মধ্যে টাকা পাও। এই অ্যাওয়ারনেস অ্যাড রান করার দরকার নেই। অ্যাকশন, বর্তমানে সবাই হচ্ছে অ্যাকশন পছন্দ করে, অ্যাকশন দিয়ে হচ্ছে যাবে। এবং কাস্টমার গুলো হচ্ছে আমাদের যারা কাস্টমার কনজিউমার, এরা হচ্ছে অ্যাকশন বেস অ্যাডস থেকেই হচ্ছে জিনিসপত্র কেনে এখন বেশি। সেটা তো বেশি দেখে না। আগের দিকে হচ্ছে ওই বিলবোর্ড টিলবোর্ড যে ব্যবসা ছিল, তখন অ্যাওয়ারনেস কাজ করতো, এখন আর অ্যাওয়ারনেস অত বেশি কাজ করে না। এত বেশি ট্রাফিক, এত বেশি অ্যানোয়িং এর যুগে এগুলো হচ্ছে কাজ করে না। তো এরপর হচ্ছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে যে অ্যাপ প্রমোশন হচ্ছে নর্মালি হচ্ছে কেউ যদি নতুন অ্যাপ হচ্ছে নামায় বা অ্যাপ প্রমোশন করতে চায়, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাপ প্রমোশন এই অপশনটা সিলেক্ট করতে পারেন। আর এখন হচ্ছে আমরা আসছি হচ্ছে মূল জায়গা, আমরা যেটা হচ্ছে লোকাল বিজনেস কাজ করবো। লোকাল বিজনেসের ক্ষেত্রে আমাদের হচ্ছে বা হচ্ছে আমাদের বিজনেসে আমরা সেল করার চেষ্টা করবো আমাদের এই তিনটা জিনিস রাখতে হবে। তো এখানে হচ্ছে ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক খুব ইজি জিনিস। আপনার হচ্ছে ওয়েবসাইটের দরকার, ওয়েবসাইট ট্রাফিক দরকার, আপনি হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিকের জন্য অ্যাড রাখতে হবে। এখন অনেকে বলতে পারেন যে হচ্ছে আপনার হলো ওয়েবসাইট ট্রাফিক তো হচ্ছে ট্রাফিক তো একটা ভালো জিনিস, এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা উচিত। আমি বলবো না, কারণ হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক ইউজ করলে পরে আপনি চোখু মধু কটু সব ধরনের হচ্ছে লোকজনই আপনার হলো ওয়েবসাইটে ঢুকবো, ঢুকে হচ্ছে আপনার টাকা নষ্ট করবে। তো এটা আমরা ইউজ করবো, আমাদের যখন দরকার হবে তখন আমরা ইউজ করবো। আমাদের একটা নতুন অ্যাকাউন্ট থাকলে পরে সেক্ষেত্রে আমরা কিছু দিনের জন্য এটা ইউজ করতে পারি। বাট আমাদের যে মূল জিনিস, আমাদের তো দরকার সেল এবং আমাদের দরকার লিড। তা আমরা হচ্ছে লিড আর সেলই হচ্ছে বেশি ইউজ করবো। তো লিড জিনিসটা কি? লিড জিনিসটা সম্পর্কে অনেকের হচ্ছে অনেক ভুল ধারণা আছে। এই জিনিসটা সম্পর্কে আমি ক্লিয়ার করে দিতে চাই। সেটা হচ্ছে লিড জিনিসটা হচ্ছে এমন এমন একটা জিনিস যেখানে ক্লায়েন্ট, আপনার কাস্টমার নিজে স্বইচ্ছায় আপনার আহ, তার হচ্ছে ইনফরমেশন আপনার কাছে দিবে। লিড ফুলি, মানে আপনার হচ্ছে ইনফরমেশন দেবে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সবকিছু দেবে নিজের ইচ্ছায়, এটাকে বলে লিড। তো আপনি বলতে পারেন, আপনি হচ্ছে অনেকে আবার লিড সম্পর্কে জানে যে হচ্ছে একজনের ইমেল অ্যাড্রেস কালেক্ট করলাম, ফোন নাম্বার কালেক্ট করলাম, ওটাই মনে হয় লিড হয়ে গেলো, বা তার সোশ্যাল মিডিয়া সবকিছু কালেক্ট করলাম, ওটাই মনে লিড হয়ে গেলো না। অ্যাকচুয়ালি লিড ওইটা না। লিড হচ্ছে আপনার হলো ক্লায়েন্ট যখন নিজের থেকে এটা করে সেটাই হচ্ছে লিড। আর হচ্ছে এরপরে হচ্ছে সেলস। সেল হচ্ছে আপনার হলো জানেন তো সেলস, ই কমার্সের জন্য আমরা সেল ব্যবহার করবো অনেক বেশি। সেলস পাওয়ার জন্য সেলস করবো এই। তো আমরা হচ্ছে লোকাল বিজনেসের জন্য লিডটা বেশি ইউজ করবো, আর হচ্ছে আপনার হলো ই কমার্সের জন্য সেলস ইউজ করবো এই। যখন আমাদের সেলস দরকার তখন আমরা এটা সিলেক্ট করবো। আর ওয়েবসাইট ট্রাফিক আমরা মাঝে মাঝে ইউজ করবো খুবই শুরুর দিকে। বাট এটা এখন আর হচ্ছে আগে অনেক বেশি ইউজ করতো, যখন গুগলে এত সিস্টেম ছিল না তখন use করতো। তো এই তো আমাদের হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ। পরের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ক্যাম্পেইন টাইপ, প্রত্যেকটা ক্যাম্পেইন টাইপ আলোচনা করবো। আশা করি আপনারা হচ্ছে সবাই ক্যাম্পেইন অবজেক্টিভ সম্পর্কে ভালো ধারণা রাখছেন, ভালো বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য। এবং আশা করি সবকিছু খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন। এবং আমি ভিডিওর মাঝখানে কিছু অ্যাডভান্স টাইপের কথাবার্তা বলছি, সেগুলো বুঝতে পারছেন। এছাড়া যদি কোনো কনফিউশন থাকে আপনি আমার কমেন্ট সেকশনে যে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।